নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পুকুরের জল থেকে উদ্ধার একটি মৃতদেহ মুরারইয়ের ডুরিয়া গ্রামে। শিব ভক্তদের সঙ্গে উত্তেজনা, ধুধুম্মার ও বিক্ষোভ বোলপুরে। শহীদ ক্ষুদিরাম বসুর 118তম আত্মোৎসর্গ দিবস পালন সিউড়িতে। প্রাথমিক বিদ্যালয় সংসদের সাংস্কৃতিক প্রতিযোগিতা খয়রাশোলে। আজ মঙ্গলবার 12ই আগস্ট সকালবেলায় মুরারই থানার মুখাগ্নেয় গোপালপুরের মাঝে একটি পুকুরের মধ্যে দলের ভেতরে একটি দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষজন। তারপর এলাকার মানুষজন স্থানীয় মুরারই থানায় খবর দেয়। এদিকে মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ডুরিয়া গ্রামে এক ব্যক্তি 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। তার খবর পেয়ে চলে আসে স্থানীয় মানুষজন পুকুরের পাড়ে, যেখানে পুকুরে ভাসতে থাকে দেহ। বাড়ির আত্মীয় স্বজন পরিবারবর্গ মৃতদেহটি শনাক্ত করেন এবং তারা জানায় তার নাম কৃষ্ণচন্দ্র সরকার। তার বাড়ি মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ডুরিয়া গ্রামে। স্বভাবতই পদ্মফুল তুলতে গিয়ে জলে ডুবে মারা গেছে। মৃতদেহটি উদ্ধার করে মুরারই থানার পুলিশ এবং ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিন ডুরিয়া গ্রামের এক বাসিন্দা লুৎফার রহমান জানান, ওটা কি আপনাদের সন্দেহ করছে? আমাদের কি নাম? ওর কৃষ্ণচন্দ্র সরকার। বাড়ি বাড়ি ডুরিয়া। আপনার নাম? আমার নাম লুৎফার রহমান। বাড়ি ডুরিয়া। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। প্রত্যেক বছরে নেই এবছরও শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ গতকাল 11ই আগস্ট বোলপুরের সুরথেশ্বর মন্দিরে শিব ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় শিবের মাথায় জল ঢালার জন্য। এদিন বেলা গড়ানোর সাথে সাথে ভক্তদের লম্বা লাইন পড়ে মন্দির চত্বরে। লাইন এতটাই বড় ছিল যে রাস্তা পর্যন্ত সেই লাইন ছিল। এদিকে হাইরোড হওয়ার কারণে প্রচুর ভারী যানবাহন চলাচল করছিল বেপরোয়াভাবে। এক লরি চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এক শিব ভক্তের পেছনে ধাক্কা মারে বলে অভিযোগের কথা বোলপুর থানার এক পুলিশ আধিকারিককে জানাতে গেলে তিনি বিরূপ মন্তব্য করায় শিব ভক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শিব ভক্তরা কাশীপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। কার্যত ধুধুম্মার পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তারা ক্ষোভ প্রকাশ করে বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখায়। এদিন শিবভক্ত বিক্ষোভকারীরা জানান, আমাদের এটা এই জন্য যে শ্রাবণ মাসের লাস্ট সোমবারটা এই রাস্তাটায় খুব জমজমাট থাকে, যেহেতু সব শিবের মাথায় জল চাপাবার জন্য যায়। হ্যাঁ, তার জন্য এই রাস্তাটা আমাদের এই জন্য বলা যে বড় গাড়িগুলোকে এই আপনারা অফ করে রাখুন, ছোট গাড়িগুলোকে পাস করে দেন। আজকে এক বড় ডাম্পারের সঙ্গে আমাদের বন্ধুগুলো আমরা শনিবার দিন জল ভরেছি উদ্যানপুর থেকে জল ভরে নিয়ে এসে জল ঢালার সময় যে পালকিটা শুধু রেখে আমাদের ছেলেগুলো সব এসেছি যে পেয়ারা নেবো বলে। তা আমাদের এক বন্ধু গিয়েছে পেয়ারা নিতে, ওই পার থেকে এই পার এসেছে। একটা দিদি ভাইদের মেয়ে ছেলে ছিল, তাকে ধাক্কা মারে একটা লরি। তারপরে আবার আমার বন্ধুটাকে এসে মারার পর তারপর আমার বন্ধুটা এসে পুলিশকে এসে বলতে আসে। তো পুলিশে আবার কি করে, আমার বন্ধুটাকে বলছে যে যাকে মাছে মরুক গা, যত মরছে মরুক, তুই তো নিজের কাজ কর। ওকে দু থাপড় মেরে ওর ফোনটা নিয়ে নিয়েছে। তারপরে আমরা এটাই করেছিলাম যে রাস্তাটাকে পুরো জমজমাট করে আটকে রেখেছে। আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে গেল, নিয়ে চলে গেল। তাহলে তাদেরকে আমার দরকার, তার জন্য আমরা এই জায়গাটা পুরো বন্ধ রেখেছিলাম। তা করতে করতেই আর এক স্যার এসে 2টো মোবাইল আমাদের বন্ধুদের আরও ভেঙে আরও 2-4 জনকে মার ধর করে, বড় সিনিয়রদেরকেও মার ধর করে একাকার করে। আমাদের এইটার জন্য একটা বিচার চাই। আমরা এখনো জল ঢালি নাই, আমরা পালকি ঘুরে নিয়ে চলে আসছি সুরতেশ্বর থেকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং অল্প বয়সেই শহীদ হয়েছিলেন। প্রফুল্ল চাকির সাথে মিলে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন এবং এই কারণে তিনি স্মরণীয়। যদিও তিনি বিচারে দোষী সাব্যস্ত হন এবং তাকে ফাঁসি দেওয়া হয়, তার আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্ষুদিরাম বসু ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তার আত্মত্যাগ এবং সাহস আজও স্মরণ করা হয়। সেই হিসেবে গতকাল সোমবার 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর 118তম আত্মোৎসর্গ দিবস পালন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।
এসইউসিআই কমিউনিস্ট পার্টি ছাত্র যুবক মহিলা সংগঠনের পক্ষ থেকে শিউরি মসজিদ মোড়ে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। সাধারণ মানুষসহ ছাত্র যুবক মহিলা সকলেই শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ ক্ষুদিরাম বসুর বিপ্লবী রাজনৈতিক জীবন বৃত্তান্ত নিয়ে আলোকপাত করেন বক্তারা। এদিন উপস্থিত ছিলেন মহিলা, ছাত্র এবং কিশোর সংগঠনের পক্ষ থেকে যুথিকা ধীবর, কৃষ্ণা মাইতি, স্মৃতিপর্ণা রুজ প্রমুখ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ পরিচালিত খয়রাশোল অঞ্চলের অন্তর্গত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পাঠরত সকল পড়ুয়া সময়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার 12ই আগস্ট। খয়রাশোল থানার খয়রাশোল পঞ্চায়েত, খয়রাশোল প্রাথমিক বিদ্যালয়ের খয়রাশোল পঞ্চায়েত এলাকার প্রাথমিক বিদ্যালয় এলাকার 9টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে 12টি ইভেন্ট এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ, গান, স্বরচিত কবিতা পাঠ, যেমন খুশি তেমন সাজসহ নানান বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কচিকাঁচা পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রতিযোগিতায় যে সমস্ত পড়ুয়ারা প্রথম স্থান অধিকার করবে, আগামীতে সেই সমস্ত পড়ুয়ারা সার্কেল ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায়। এদের উপস্থিত ছিলেন আয়োজক তথা খয়রাশোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ চক্রবর্তী, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা আসনের কার্যকরী সভাপতি প্রদীপ কুমার মণ্ডল। বিচারকের আসন অলঙ্কৃত করেন শিক্ষক মিন্টু দত্ত, সুদীপ্ত সিংহ, শুভময় ব্যানার্জি, তপতি মাঝি, শিক্ষকেরা, বিশিষ্টজনেরা ও পড়ুয়ারা। উল্লেখ থাকে, প্রদীপ প্রজ্বলন ও বিশিষ্টজনের বরণ পরবর্তীতে অনুষ্ঠান শুরু হয়। এদিন খয়রাশোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ চক্রবর্তী জানান, আজকের যে আমাদের এখানে যে মূলত যে কর্মসূচিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের খয়রাশোল গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে সমস্ত শিক্ষার্থীদের একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরা করেছি। এটা মূলত বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে আমাদের যে চেয়ারম্যান সাহেব ডক্টর প্রলয় নায়ক, তারই অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এখানে মোটামুটি 3টি স্তরে এই প্রতিযোগিতাকে ভাগ করা হয়েছে। যেমন ক, খ, গ। ক স্তরে রয়েছে আমাদের প্রাক প্রাথমিক বিদ্যালয় এবং ক্লাস প্রথম শ্রেণীর রং করো এবং যেমন খুশি তেমন সাজো, এই দুটি ইভেন্ট। খ বিভাগে রয়েছে আবৃত্তি, গান, নাচ, পাঠ এবং অঙ্কন। এবং গ বিভাগে প্রায় ওই হাতের লেখা, আবৃত্তি, নাচ, গান এগুলি মূলত রয়েছে। এখান থেকে যারা মূলত প্রথম স্থান অধিকার করবে তারা সার্কেলে অংশগ্রহণ করবে এবং তারপর সেখান থেকেই প্রথম স্থানাধিকারী যারা হবে মূলত তারা জেলা স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।